ওং নমঃ শিবায়। মকর রাশির জাতক জাতিকা ১৬, ১৭ এবং ১৮ জুন ২০২৫ এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল। সাধারণ প্রবণতা: এই ৩ দিন মকর রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা পরায়ণতা আপনাকে সাফল্য এনে দেবে। ব্যক্তিগত সম্পর্কে মনোযোগ দেওয়া প্রয়োজন। ১৬ জুন ২০২৫ সোমবার। গ্রহের অবস্থান: এই দিন চন্দ্র আপনার রাশির একাদশ বা দ্বাদশভাবে অবস্থান করতে পারে। দিনের শুরু এবং শেষের ওপর নির্ভর করে। এটি আপনার আয়, লাভ, সামাজিক সম্পর্ক এবং ব্যয়ের ওপর প্রভাব ফেলবে। কর্মযোগ: আয়ের নতুন উৎস বা সুযোগ আসতে পারে, তবে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেম: বন্ধুদের সাথে সময় কাটানো বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা জরুরি। কোনো ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সমাধান করুন। বিচার: সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক লেনদেন এবং সামাজিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি মিশ্র। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। শুভ সংখ্যা ৬, ৯। শুভ রং: গাঢ় নীল, বেগুনি। লটারি ভাগ্য: লটারি কেনার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয়। ঝুঁকি না নেওয়াই ভালো। ১৭ জুন ২০২৫ মঙ্গলবার। গ্রহের অবস্থান: চন্দ্র আপনার রাশির দ্বাদশ বা প্রথমভাবে গোচর করতে পারে, যা আপনার মানসিক অবস্থা, ব্যয়, আধ্যাত্মিকতা এবং শারীরিক সুস্থতাকে প্রভাবিত করবে। কর্মযোগ: কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেম: ব্যক্তিগত জীবনে কিছুটা একাকিত্ব বা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাকে আপনার অনুভূতি বোঝান। আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি দেবে। বিচার: সিদ্ধান্ত গ্রহণ: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধা থাকতে পারে। তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব শুভ নয়। শুভ সংখ্যা ১, ৮। শুভ রং: ধূসর, কালো। লটারি ভাগ্য: লটারিতে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো। ১৮ জুন ২০২৫ বুধবার। গ্রহের অবস্থান: চন্দ্র আপনার রাশির প্রথম বা দ্বিতীয়ভাবে থাকতে পারে, যা আপনার ব্যক্তিত্ব, আর্থিক অবস্থা এবং পারিবারিক মূল্যবোধকে প্রভাবিত করবে। কর্মযোগ: কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে। আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। নতুন কিছু শেখার বা দক্ষতা বৃদ্ধির সুযোগ আসবে। প্রেম: প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা আসবে। সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা থাকতে পারে। বিচার: সিদ্ধান্ত গ্রহণ: ব্যক্তিগত এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন। আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিন, তবে যে কোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। শুভ সংখ্যা ৩, ৫। শুভ রং: সবুজ, হলুদ। লটারি ভাগ্য: লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে, তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো। উপায়: সাধারণ। ওং নমঃ শিবায় জপ: প্রতিদিন স্নানের পর অন্তত ১০৮ বার ওং নমঃ শিবায় জপ করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে। শিবলিঙ্গে জল নিবেদন: প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন। সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন। শনি মন্ত্র জপ: মকর রাশির অধিপতি শনি। ওম প্রাং প্রিং প্রৌং সহ শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন ১০৮ বার জপ করলে শনি গ্রহের কুপ্রভাব কমে এবং জীবনে শৃঙ্খলা আসে। গরিব ও দুস্থদের সেবা: শনিদেব দরিদ্র ও শ্রমজীবীদের প্রতি সদয় হন, তাই তাদের সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন। বিশেষ করে শনিবার অভাবীদের সাহায্য করা শুভ। শনিবার কালো তিল দান: প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল দান করলে শুভ ফল পাওয়া যায়। শনি চালিসা পাঠ:
সংকট থেকে মুক্তি পেতে প্রতিদিন বা প্রতি শনিবার শনি চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ শনিদেবের প্রকোপ থেকে রক্ষা করতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয়, তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে। ওং নমঃ শিবায়।